পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। আপনি আয়নাঘরের ব্যাপারে যেটা বলেছেন, আয়নাঘরের ব্যাপারে যে ভিকটিমদের করা, আপনার হেল্প করা, সাহায্য দেওয়া বলেছেন, ভিকটিমদেরকে আইনগত প্রতিকার দেওয়া, এটার সাথে আর যুক্ত আছে যে আপনার সারা দেশের কোর্টগুলোতে আয়নাঘরটা শেষ করেন। প্রশ্নটা কি ছিল? আয়নাঘর যেটা আছে সেখানে তো অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ভিকটিম মারা গেছেন, তাদেরকে শোনেন একটা জিনিস বলি, আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন, এবং গুমও আপনার এখানে মানবতা বিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত। ওনারা করতে পারেন, অথবা পরে স্টেটের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিতে পারি। এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই। আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি, ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না। অবশ্যই এই ব্যাপারে ভিকটিম পরিবারের যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মকভাবে হেল্প করব। এটা জাতির কাছে ওপেন করা উচিত। এর পিছনে আসলে যে কোনো কিছুর পিছনে অবশ্যই কিছু কারণ থাকে, এখনো সেই জায়গাটা আমার মনে হয় ছায়া পড়ে আছে। 5-15 বছর ধরে এখানে আসতেছি, আমরা আর কি বলবো। আমি এখন চাই যে বিচার কার্যকরী, এইটুকু আমার জীবন দশা আমি যেন দেখে যেতে পারি। অবশ্য বিডিআর বিদ্রোহের জন্য তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের দায় ছিল না বলে দাবি তার ছেলের। আমার বাবা আসলে নিজের সন্তানদের থেকে সৈনিককে বেশি ভালোবাসত। ডিজি থাকাকালীন দেশের মানুষকে রক্ষা করেছে। অনেক কিছু আপনারা হয়তো জানেন না। এই কিছু বাঙালিরাই আসলে মীর জাফরি করল, এটাই দুঃখের বিষয়।